পুজোর মধ্যেই সাংসদের কাছ থেকে হাজার হাজার টাকা প্রতারণা। নিজের বাড়ি থেকেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন সাংসদ। আর এই ঘটনায় রীতিমতো উৎসবের আমেজে চাঞ্চল্য ছড়ালো। সাংসদ জগন্নাথ সরকারের কাছ থেকে হাজার হাজার টাকার প্রতারণা। নিজের বাড়ি থেকে এক প্রতারককে পুলিশের হাতে তুলে দিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলছে, আর তার মধ্যেই ঘটে গেল বড় ঘটনা। জানা যায় প্রকাশ রায় নামে এক ব্যক্তি রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে যান। সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে দাবারুর ছদ্মবেশে ধরা পড়ে ওই প্রতারক। বিদেশে খেলতে যাওয়ার নাম করে একাধিকবার অর্থ নিয়েছিল সে। ইন্টারনেটে খোঁজ নিয়ে জানা যায় দাবা খেলোয়াড় হিসেবে তার কোনো অস্তিত্বই নেই। সাংসদের অভিযোগে পুলিশ তাকে আটক করে। আপনাদের দেখাবো সেই ছবি। এই যে দাবারু সেজে সাংসদের বাড়িতে ঢুকে টাকা প্রতারণার ছক কষেছিল, দেখুন সেই ব্যক্তিকে। অসুস্থতার ভান করছে ধৃত, যেন সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। দেখুন সেই ছবি। যে মাঝখানে বললাম স্যার আর আগে পুলিশ আর আসবে বলে পড়ে গেল, যে বললাম পুলিশ আর আসছে না তখন ছেড়ে দিলাম, আবার স্পিড দাঁড়িয়ে গেল। আবার যে জগন্নাথ সরকারের বাড়িতে এসে ওই ব্যক্তি আর্থিক সাহায্যের কথা জানান। প্রথমে নিজেকে সে দাবারু পরিচয় দেয়। সেই কারণেই সাংসদের কাছে বিভিন্ন কাগজপত্র নিয়ে আর্থিক সাহায্যের দাবি করে অভিযুক্ত। জগন্নাথ সরকারের দাবি, এর আগে ওই ব্যক্তি তার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে গেছে, কিন্তু এদিন এসে আবার বলে 35,000 টাকা কম পড়ছে। তার অঙ্গভঙ্গি এবং কাগজপত্র দেখে কিছুটা সন্দেহ হয় সাংসদ জগন্নাথ সরকারের। এরপরই তাকে প্রশ্ন করা হয়। যারা জগন্নাথ সরকারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তাদেরকে বিষয়টি অন্যভাবে দেখার জন্য সাংসদ বলেন। এরপরে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জগন্নাথ সরকার বুঝতে পারেন ওই ব্যক্তি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আসলে এই ব্যক্তি কোনো দাবা খেলার সঙ্গে যুক্তই নয়, টাকা নিয়ে পুরোটাই প্রতারণা করছে। পাশাপাশি তিনি জানতে পারেন এই ব্যক্তি আদতে জুয়ারু। এরপরই শান্তিপুর থানার পুলিশকে খবর দেন তিনি। অন্যদিকে তাকে এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি অসুস্থতার ভান করতে শুরু করেন। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রকাশ রায়কে পুলিশ থানায় নিয়ে যায়। তবে এ বিষয়ে অভিযুক্ত প্রকাশ রায় কোনো কথা বলতে চায়নি। সেই ছবিও আমাদের হাতে আছে, দেখাবো আপনাদের, দেখুন। বাইকে চালু খেলতে যাবে। নাম কি? হ্যাঁ জোরে বলবে। বাবার নাম কি? বাড়ি কোথায়? নাম কি বললে? নাম হ্যাঁ নাম কি? জুতো কি? তো সবাই নাটক করছে। ঠিক আছে দেখি। তুমি কি আছে নাকি? খেলতে যাবে। নাম কি? হ্যাঁ জোরে বলবে। বাবার নাম কি? বাড়ি কোথায়? নাম কি বললে? নাম হ্যাঁ নাম কি? অন্যদিকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, বেশ কয়েকবার দোস্ত খেলোয়াড়দের অংশগ্রহণ করার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় সে আবারও এসে আমার কাছে টাকার দাবি করে। তবে আমার সন্দেহ হয়েছিল এই ব্যক্তি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সেই কারণে আমি তদন্তের নির্দেশ দিই এবং জানতে পারি একটা আদতে প্রতারক। সেই কারণে আমি তাকে আইনের হাতে তুলে দিয়েছি। আশা রাখছি প্রশাসন সম্পূর্ণ তদন্ত করবে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলেছেন শোনাবো।
দাবা খেলোয়াড় হিসাবে গরিব, অর্থ নেই, এইভাবে ফেক সব কিছু বানিয়ে এর আগে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। কালকেও আমি 10,000 টাকা দেওয়াতে আরও বলছে 35,000 কম। তখন যখন পরীক্ষা করে দেখা গেল সে সবই ফেক, সে আসলে একজন জুয়ারি। সে নিজে কালকে 20,000 টাকা জুয়াতে দিয়েছে, কারণ গুগল এখন বা এআই সব প্রমাণ দিয়ে দেয়। তারপর বাধ্য হয়ে থানায় ফোন করে পুলিশের হাতে তাকে দিয়ে দিলেন। থানায় কি কোনো লিখিত কমপ্লেন করবেন নাকি? এখন পুলিশ কী করে, এখানে আমাদের কাছে কমপ্লেন বোধহয় নেয়নি, আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম। ওরা কি করবে তাদের ওপরেই নির্ভর করে। এর আগে কি কখন এসেছিল আপনার কাছে টাকা নেওয়ার জন্য? গতকালকেও টাকা নিয়ে গেছে, এর আগে একবার নিয়ে গেছে। কোথায় একটা সংস্থা এর পেছনে রয়েছে, কারণ চিটিং সংস্থা করে তাকে সামনে রেখে টাকা তোলা হয়। গতকালকে শুনলাম আমাদের এখানকার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি তাকেও একটা বড় অঙ্কের টাকা দিয়েছে। কি তার নাম, পরিচয় কি, কোথা থেকে এসেছিলেন আপনার কাছে? কি প্রকাশ, কি নাম বললো, প্রকাশ রায় নাকি। আসলে তো তার ফেক সব কিছুই গন্ডগোল আছে, একটা চিটার একটা বলা হয়। প্রথমে সাংসদের কাছ থেকে 10,000 টাকা নিয়েছেন, আরও 10,000 টাকা পরে নিয়েছেন এবং তারপর বলছেন যে 35,000 টাকা কম। যেরকম জগন্নাথ সরকার বিজেপির সাংসদ, তিনি সাংবাদিকদের জানালেন যে এই করে টাকা তার কাছ থেকে এঁটার চেষ্টা করা হয়েছিল। এবং সাংসদের বক্তব্য যে এর নেপথ্যে একটা চক্র রয়েছে, এই ব্যক্তির নেপথ্যে একটা চক্র রয়েছে যারা এই কাজ করে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাংসদের কাছে যে কেউ এরকমভাবে গিয়ে টাকা চাইলে কোনো কিছু না খতিয়ে দেখেই কি এরকমভাবে টাকা দিয়ে দেওয়া হয়? যদিও ধরে নেওয়া যাক যে বিশ্বাসের বশীভূত হয়েই বা বিশ্বাস করেই সাংসদ এই টাকা তাকে দিয়েছিলেন এবং সেটাই মনে হচ্ছে প্রাথমিকভাবে। তদন্তে এবারে সার্বিক বিষয় উঠে আসবে। কি বলেছেন জগন্নাথ সরকার, শোনাবো। দাবা খেলোয়াড় হিসাবে গরিব, অর্থ নেই, এইভাবে ফেক সব কিছু বানিয়ে এর আগে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। কালকেও আমি 10,000 টাকা দেওয়াতে আরও বলছে 35,000 কম। তখন যখন পরীক্ষা করে দেখা গেল সে সবই ফেক, সে আসলে একজন জুয়ারি। সে নিজে কালকে 20,000 টাকা জুয়াতে দিয়েছে, কারণ গুগল এখন বা এআই সব প্রমাণ দিয়ে দেয়। তারপর বাধ্য হয়ে থানায় ফোন করে পুলিশের হাতে তাকে দিয়ে দিলেন। থানায় কি কোনো লিখিত কমপ্লেন করবেন নাকি? এখন পুলিশ কী করে, এখানে আমাদের কাছে কমপ্লেন বোধহয় নেয়নি, আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম। ওরা কি করবে তাদের ওপরেই নির্ভর করে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।